গল্পের গরু গাছে ওঠে, কিন্তু তৃণমূলের গরু মনুমেন্টে ওঠে। 2025 সালটা আগে পার করুন। স্বপ্নের খিচুড়িতে 2 চামচ বেশি ঘি মেশানোর কথা শুনেছি, কিন্তু স্বপ্নের খিচুড়িতে বালতি বালতি ঘি ঢালা হবে, এটা মনে হয় একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে। আগে জিতুক, দলটা ঠিকঠাক লোকসভা নির্বাচন পর্যন্ত ধরে রাখুক, তারপরে তো সংখ্যাগরিষ্ঠতার কথা হবে। এদের কথা শুনলে এখন ইন্ডিয়ার জোটের মিটিংয়ে যে চেয়ার টেবিলগুলো আছে ওগুলোও হেসে উঠছে। আরেকটা বলেছে যে 36 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, যদি না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হয়ে যান। মমতা প্রধানমন্ত্রী হলে অভিষেক মুখ্যমন্ত্রী হবেন। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে বুদ্ধবাবু হতেন, কিন্তু বামেরা ঐতিহাসিক ব্লান্ডার করেছিল, টিএমসি ব্লান্ডারটা করবে না। গল্পের গরু গাছে ওঠে, কিন্তু তৃণমূলের গরু মনুমেন্টে ওঠে। 2025 সালটা আগে পার করুন, 2026 পর্যন্ত দলকে অটুট রাখুক, 2026 সাল পর্যন্ত তৃণমূল নিজেদের সরকারকে ধরে রাখুক, তারপরে তো এসব বিবৃতি দেবেন। আরেকটা যে মমতা অভিষেক একটা তুতু মেমে পরিবেশ তৈরি হচ্ছে কলকাতায়, অথচ দেখা গেল দিল্লিতে একসঙ্গে মমতা অভিষেক একসঙ্গে বৈঠক করলেন, আবার কালকে জোটের বৈঠকেও যাবেন। মানুষ তৃণমূলকে একটা গোল ফুটবলের মতো দেখে। তৃণমূলের সব এক। ওই ফুটবলের মধ্যে মুখ্যমন্ত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, অন্যান্য নেতা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছে, পুলিশ আছে, আইএস আছে, সব মিলেমিশে একটা গোলাকার। মানুষ কে কার সঙ্গে সম্পর্ক খারাপ হলো সেটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত নয়। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে রাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মালিকানা কার হাতে যাবে প্রত্যেকের জানা। মানুষ ওগুলো বোঝে, এই জন্য এই নিয়ে খুব একটা মানুষেরও উৎসাহ নেই, স্বাভাবিকভাবে আমাদেরও কোনো উৎসাহ নেই। আর যে ডেরেকের সাসপেনশন তুলে নেওয়ার জন্য খার্গে চিঠি দিয়েছেন স্পিকারকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাসপেনশন তুলে নেওয়ার জন্য কংগ্রেস সভাপতি চিঠি দিচ্ছেন। এটা কি সংসদীয় সমন্বয় নাকি ধাপে ধাপে এগিয়ে তৃণমূল জোটের বার্তা? কোনো পর্যন্ত জোটের মুখ ঠিক করা নিয়ে নিজেদের মধ্যে বক্সিং শুরু করে দিয়েছে। এরপরে কি করবেন দেখুন আগে, তারপর তো জোট তৈরি করবেন। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এক। অধীর রঞ্জন মানুষের মনোরঞ্জন করবার চেষ্টা করেন পশ্চিমবঙ্গে। উনি যদি সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান, পশ্চিমবঙ্গের মানুষকে একটু স্বস্তি দিতে চান, তাহলে যে মঞ্চ থেকে লড়াই করছেন সেখান থেকে এটা করা যাবে না, এটা ওনাকে বুঝতে হবে। হাইকোর্টে আজকে ভারত জোড়া ধাক্কা খেয়েছে সরকার। প্রথমত এসএসসি নবম দশমের বেনিয়ম করে সুপারিশপত্র যারা পেয়েছিল তাদের মধ্যে 61 জনের কাছ থেকে সুপারিশপত্র প্রত্যাহার করেনি বলে চূড়ান্ত অসন্তোষের মুখে পড়েছে। আদালত বলেছে কমিশনকে আপনারা যা কিছু সবকিছু লুকিয়ে যাচ্ছেন। এইটা একটা। আর একটা ওই দুর্নীতি মামলায়, আলিপুরদুয়ারের দুর্নীতি মামলার ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআইকে সাহায্য করার জন্য পুলিশ কিছুই করেনি। মুখ্য সচিবকে আজকে উত্তর চেয়ে পাঠিয়েছেন, 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। এমন কোনো সপ্তাহ আছে যে সপ্তাহে তৃণমূল কংগ্রেস আদালতে ধাক্কা খায়নি? এমন কোনো সপ্তাহ আছে যেখানে তৃণমূল কংগ্রেস সরকার তিরস্কৃত হয়নি? তাদের সরকার পরিচালনার পদ্ধতি, তাদের স্বচ্ছতা নিয়ে আদালত কোনো তির্যক মন্তব্য করেনি? এরকম তো কোনো দিন যায় না। এটাই তৃণমূল সরকার পরিচালনার পদ্ধতি, আর এটাই তৃণমূলের ধারাবাহিকতা। এর জন্য তারা গর্ব করতে পারে যে বারবার কোর্টে যায়, কোর্টে গিয়ে ধাক্কা খায়, আবার যায়। আমার লাস্ট প্রশ্ন এটা হচ্ছে যে গত 4 দিন ধরে তৃণমূলের কাউন্সিলর প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ায় যুবনেতা হুমকি দিচ্ছেন, আমি নিরাপত্তায় আশঙ্কা বোধ করছি, দল পাশে নেই, কেউ হস্তক্ষেপ করছে না। পাল্টা তৃণমূলের যুবনেতা বলেছে 8 বছর ধরে প্রেম করেছি, তারপর ছেড়ে চলে গেছে, এখন অন্য লোকের সঙ্গে থাকে, মাসে মাসে 1 লক্ষ টাকা তুলে দিতে বলেছিল, দিতে পারেনি বলে এসব অভিযোগ করছে। প্রকাশ্যে একটা দলের কাউন্সিলর এবং একই দলের যুবনেতা একে অপরের বিরুদ্ধে তোলাবাজি, কখনো হামলা, এইসব ধারাবাহিকভাবে অভিযোগ করছে, কি বলবেন? দেখুন, আমরা কারোর প্রেমে ব্যাঘাত ঘটাতে চাই না। তৃণমূলের ভালোবাসা কসাইয়ের ছাগল পোষার মতো হয়ে গেছে। তো এখন ওদের মধ্যে কি হবে? ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক, ওদের অম্লমধুর সম্পর্কের থেকে অম্লটা সরে গিয়ে মধুর হয়ে যাক, এটাই আমরা চাই। অল্প বয়সী ছেলেদের আনন্দ ফুর্তি করুক, ভালো থাকুক। সমিতা, যেভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হলো,
প্রচুর সাংসদদের বিরোধী, মুখ্যমন্ত্রী বলছেন যে বিল পাস করানোর জন্যই এই সমস্ত সাসপেন্ড এবং বিরোধী শূন্য রাখতে চাইছে সংসদকে। কি বলবেন, বিল পাস করানোর জন্যই এই সাসপেনশন? দেখুন, মুখ্যমন্ত্রীকে আমি অঙ্ক শেখাবো এই ধরনের ধৃষ্টতা বা উদ্ধত্ত আমার নেই। বিল পাস এমনিও হচ্ছে, অমনিও হবে। আগে সেই সংখ্যা তৈরি করুক, বিল পাসকে আটকানোর মধ্যে, তারপরে এ ধরনের বিবৃতি দেবেন। সাসপেনশন নিয়ে কি বলবেন? 3 রাজ্যে বিজেপির সাফল্য, নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মোদী ঝড়ে সম্পূর্ণ উড়ে ভেসে চলে যাওয়া, সর্বোপরি রাজ্যে রাজ্যে এই তথাকথিত ইন্ডিয়া ফুটকি জোটের সীমাহীন দুর্নীতি, ইডি সিবিআই রেড, 354 কোটি, এখানে 50 কোটি, কম্পিটিশন চলেছে নিজেদের মধ্যে, হাম কিছু সে কম নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এগুলো তামাশা। আমরা যখন আন্দোলন করি, রাস্তায় নেমে পথ আটকালে পুলিশ যেরকম তুলে নিয়ে যায়, সাধারণ মানুষের অসুবিধা হবে বলে, সেরকম যদি ওয়েলে নেমে প্রতিদিন পার্লামেন্টকে অচল করে দেবার চেষ্টা হয়, রাজ্যসভাকে অচল করে চেষ্টা হয়, তাহলে সংসদীয় রীতিনীতি মেনেই, প্রথা মেনেই স্পিকার কিংবা চেয়ারম্যানকে যে পদক্ষেপ নিতে হয় সেটাই তারা করেছেন। উত্তর দিনাজপুরে এবার মুম্বাই এটিএস এর হাতে কালিয়াগঞ্জ থেকে জঙ্গি ধরা পড়েছেন, যারা দেশের গোপন তথ্য পাচার করছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ। সংসদ হানার মূল অভিযুক্ত, তার ক্ষেত্রেও রাজ্যের যোগ পাওয়া গিয়েছে। এবার জঙ্গি হানা, জঙ্গিদের খোঁজ পাওয়া গেল যারা দেশের গোপন তথ্য পাচার করছিল। 26/11 মুম্বাই হামলার ঘটনায় জঙ্গিদের মধ্যে একজন সিম কার্ড সংগ্রহ করেছিল না, 26/11 জঙ্গি হানায় সিম কার্ড সংগ্রহিত হয়েছিল মৌলালির একটি পানের দোকান থেকে। তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে ভাড়া থেকে বিস্ফোরক তৈরি করে শেখ হাসিনাকে খুন করবার চক্রান্ত হয়েছে। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বনগার সীমান্ত পেরিয়ে বসিরহাট হয়ে আবার বারাসাতে ঢুকে শিয়ালদা স্টেশন থেকে রাজধানী চেপে জঙ্গিরা পৌঁছেছিল নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। সেখানে তারা ধরা পড়ে, জেরায় স্বীকার করেছে। এটা এতদিন পর্যন্ত ছিল সেফ প্যাসেজ জঙ্গি কার্যকলাপের, মডিউলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার মাধ্যম। কিন্তু এখন এটা জঙ্গি জেহাদিদের একটা লালন ক্ষেত্র হয়ে গেছে। তাদের আজকে এখানে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমাদের এখানে যে সরকারটা দুর্ভাগ্যক্রমে এই সময় আছে, তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলতে বলে। 2200 কিলোমিটারের একটা পোরাস বর্ডার থাকার পরেও একটা সীমান্তবর্তী রাজ্যের যে তৎপরতার প্রয়োজন আছে, তা বিন্দুমাত্র এখানে নেই। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক, পরশুদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। 10 জন আরো সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নিয়ে যাব বাংলার বঞ্চনা বকেয়ার দাবিতে। কার কাছে নিয়ে যাবেন? প্রধানমন্ত্রীর কাছে। কি বলবেন, কালকে বৈঠকে নিয়ে যেতে, পরের দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক? আমরা আগেও বলেছি, মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা পদক্ষেপই রাজনৈতিক, স্লোগান সর্বস্ব, মোদী বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা, বিমাতৃসুলভ আচরণের অভিযোগ। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সত্যিই পশ্চিমবঙ্গের মঙ্গল চাইতেন বা সত্যিই আমাদের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে চাইতেন, কেন্দ্রের সহযোগিতা চাইতেন, তাহলে সেক্রেটারিদের নিয়ে যেতেন। এটা তো অঙ্কের হিসাব। যা কেন্দ্র চাইছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, সেটাকে মেনে নিয়ে সমন্বয়ের মধ্যে দিয়ে গেলে তো আরো উন্নতি হতে পারত। কিন্তু এদের উদ্দেশ্য ভোট, উদ্দেশ্য কোনো কেন্দ্রের ফান্ড নয়।